মহামায়া, যিনি সর্বশক্তির মূলে রয়েছেন। মহামায়া, মহাশক্তি দেবী চণ্ডী। মহিষাসুরকে বধ করার পর চারিদিকে আবার শান্তি ফিরে এসেছিল। দেবতারা, মানুষেরা, যারা যেখানেই থাকুক সবাই শান্তিতে দিন কাটাচ্ছিল। কিন্তু সেই সুখের দিন আর বেশি দিন রইল না। শুম্ভ নিশুম্ভ নামক দুই দস্যু বা অসুর দারুণ বলশালী হয়ে পাতাল ফুঁড়ে উঠে এলো। আর সেই শুম্ভ নিশুম্ভকে রাজা করে অসুরকুল হয়ে উঠল বেপরোয়া। হাজার হাজার লক্ষ লক্ষ অসুর তাদের সঙ্গে যোগ দিল। নতুন অস্ত্রশস্ত্র নিয়ে তারা পৃথিবীতে তাণ্ডব চালাতে লাগলো। শুধু পৃথিবীতে নয়, তাদের লক্ষ্য ছিল স্বর্গরাজ্য। স্বর্গরাজ্য অধিকার করা। যেমনটা মহিষাসুর স্বর্গরাজ্য অধিকার করেছিল, তেমনি শুম্ভ নিশুম্ভ এই দুই অসুর ভাতৃদ্বয়ের একমাত্র লক্ষ্য ছিল স্বর্গরাজ্য অধিকার করা। তাই সুযোগ বুঝে তারা আক্রমণ করল স্বর্গরাজ্য। হেরে গেলেন দেবরাজ সহ অন্যান্য দেবতারা। যথারীতি তারা স্বর্গরাজ্য ছেড়ে পালিয়ে গেলেন। স্বর্গরাজ্যে অমরাবতী ইন্দ্রের সিংহাসনে বসলেন সেই দুই ভাই শুম্ভ নিশুম্ভ। এতই দাপট যে তাদের নিজেরাই সূর্য, চন্দ্র, বায়ু, বরুণের হয়ে কাজ চালাতে লাগলো। কাউকেই বুঝতে দিলেন না স্বর্গে দেবতাদের অভাব। দেবতারা এখন নিরাশ্রয়। তারা বাধ্য হয়ে মনে প্রাণে ডাকতে শুরু করলেন মহাশক্তি মহামায়াকে। তারা স্তব স্তুতি করতে লাগলেন সেই মহামায়াকে, যিনি মহিষাসুর বধ করার পর দেবতাদের আশ্বস্ত করেছিলেন যে তারা যখনই বিপদে পড়বে যেন তাকে স্মরণ করেন, তিনি আবার সেই বিপদ থেকে দেবতাদের রক্ষা করবেন। এই সব স্বর্গভ্রষ্ট দেবতারা হিমালয়ে গিয়ে মহামায়ার স্তব স্তুতি করতে লাগলেন। সেই সময় দেবী পার্বতী গঙ্গা স্নানের উদ্দেশ্যে সেই পথ দিয়েই যাচ্ছিলেন। দেবতাদের স্তব স্তুতি শুনে তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কার স্তব করছো, কেনই বা করছো? দেবতাদের উত্তর দেওয়ার আগেই পার্বতীর দেহ থেকে বেরিয়ে এলেন আর এক নারী মূর্তি, যার নাম কৌশিকী। দেবী পার্বতীর দেহকোষ থেকে এই দেবীর উৎপত্তি হয়েছিল বলে এই দেবীর নাম কৌশিকী। এই দেবী অপরূপা। যেমন তার দেহের গড়ন, তেমনি তার গায়ের রং। দেবী কৌশিকী আবির্ভূতা হতেই পার্বতীর দেহে সেই লাবণ্য আর রইল না। তিনি হয়ে গেলেন কৃষ্ণবর্ণা। তাই পার্বতীর আর এক নাম হয়ে গেল কালী। এইখানেই কালীর এক উৎপত্তির কথা আমরা জানতে পারছি। পার্বতীর দেহকোষ থেকে বেরিয়ে আসা সেই কৌশিকী দেবী বললেন, তুমি জানতে চাইছিলে না ওরা কার স্তব করছে, কেনই বা স্তব করছে? ওরা হলো স্বর্গভ্রষ্ট দেবতা, ওরা আমারই স্তব করছে। ওরা শুম্ভ নিশুম্ভ নামক দুই অসুর কর্তৃক স্বর্গ থেকে বিতাড়িত হয়ে আমারই স্তব করছে। আর আমিই দেবতাদের কথা দিয়েছিলাম, যখনই তারা বিপদে পড়বে আমার শরণ নিলে আমি তাদের রক্ষা করব। এরপর শুম্ভ নিশুম্ভ ওই দেবী কৌশিকী, যিনি অপূর্বা নারী মূর্তি, তাকে পাওয়ার আশায় তিনি ধূম্রলোচন নামক এক অসুরকে পাঠিয়েছিলেন তাকে ধরে নিয়ে যেতে। অসুর ধূম্রলোচন তার বিশাল সেনাবাহিনী নিয়ে দেবী কৌশিকীকে ধরে নেওয়ার জন্য যখন এসেছিলেন, তখন দেবী কৌশিকীর এক হুঙ্কারে ধূম্রলোচন ভস্ম হয়ে গিয়েছিলেন। এই কথা যখন শুম্ভ নিশুম্ভ জানতে পারলেন, তখন তিনি আরও দুই অসুর, যার নাম চণ্ডমুণ্ড, তাকে প্রেরণ করলেন দেবী কৌশিকীকে চুলের মুঠি ধরে শুম্ভ নিশুম্ভের কাছে নিয়ে যাওয়ার জন্য। এরপর
চণ্ডমুণ্ড দেবী কৌশিকীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। সৈন্য সামন্ত নিয়ে অসুররাজ চণ্ড এবং মুণ্ড এলেন দেবী কৌশিকীকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সৈন্য সামন্ত নিয়ে সিংহা ফুঁকতে ফুঁকতে চণ্ডমুণ্ড গেল হিমালয়ে, যেখানে তারা দেখেছিল অম্বিকাকে। গিয়ে দেখে সেখানেই সে একটা সিংহের পিঠে বসে আছে। গিয়ে চণ্ডমুণ্ড হুকুম দিল সেনাদের, যাও ঘিরে ফেলো, মেরে ফেলো সিংহটাকে, তুলে নিয়ে এসে ওই রমণীকে। দুরন্ত অসুর সেনাদল শুরু করলো এগোতে। এদিকে চণ্ডমুণ্ডের কথা শুনেই দেবীর কপাল গেল কুঁচকে, রাগে ভুরু গেল বেঁকে। সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো কদাকার দেখতে বিকট এক নারী মূর্তি। ঘোর কালো তার গায়ের রং, গায়ে মাংস বলতে কিছুই নেই, শুধু হাড় আর চামড়া, হাড় এবং চামড়া সার। গলায় একটা মালা, সেই মালা আবার নরম মুণ্ড দিয়ে তৈরি, পরনে বাঘের ছাল। লক লক করছে তার জিহ্বা, চোখ দুটো কোটরের ভিতর, তা থেকে ঠিকরে পড়ছে আগুন। তার নাম হলো চামুণ্ডা। এই দেবী চামুণ্ডারই পুজো হয় দুর্গা পূজার সময় সন্ধি পূজাতে, যাকে খ্যানের পূজা বলা হয়। দেবীর কুঁচকানো কপাল, কুটিল ভ্রুকুটি আর রাগে কালো মুখ থেকে চামুণ্ডা বেরিয়ে হাত বাড়িয়ে লকলকে জিভে নিয়ে তেড়ে গেল অসুরদের দিকে। দেবীর কুঁচকানো কপাল এবং ভুরু যুগলের মধ্য থেকে যে দেবী বেরিয়েছিল তিনিই হলেন দেবী চামুণ্ডা। ইনিই হলেন কালীর আর এক রূপ, অর্থাৎ কালীর উৎপত্তি আবার এখান থেকেও বলা হয়। দেবী কৌশিকীর সঙ্গে যখন চণ্ডমুণ্ডের যুদ্ধ হচ্ছিল, তখন কালিকা অর্থাৎ এই দেবী চামুণ্ডা দেবী কৌশিকীকে সাহায্য করেছিলেন এবং চণ্ডমুণ্ডকে বধ করেছিলেন। তাই এই দেবীকেই বলা হয় চামুণ্ডা। দেবী কালিকার যে উৎপত্তির কথা বলেছিলাম, সেখানে দুটি তত্ত্ব পাওয়া যাচ্ছে। চণ্ডমুণ্ড বধের পর দেবী চামুণ্ডাকে আবার দেখতে পাওয়া যায় যখন রক্তবীজকে বধ করা হয়, অর্থাৎ রক্তবীজ বধের সময় দেবী চামুণ্ডার আবার আবির্ভাব হয়, অর্থাৎ দেবী কালিকার আবার আবির্ভাব হয় রক্তবীজ বধের সময়। রক্তবীজের রক্ত যখন মাটিতে পড়ছিল, তখন সেই মাটি পুড়ে বেরিয়ে আসছিল আর একটি করে রক্তবীজ, অর্থাৎ রক্তবীজকে যখন দেবীরা মারছিলেন, তখন রক্তবীজের দেহ থেকে বেরিয়ে আসা রক্ত যখন মাটিতে পড়ছিল, তখন আর একটা করে প্রতি ক্ষেত্রেই রক্তবীজ বেরিয়ে আসছিল। এই দেখে সমস্ত দেবীরা, যারা দেবী অম্বিকার সঙ্গে যুদ্ধ করছিলেন, তারা ভীত হলেন। কিন্তু দেবী অম্বিকা হেসে উঠলেন, ডাকলেন চামুণ্ডাকে, বললেন, শোনো চামুণ্ডা, রক্তবীজের এক ফোঁটা রক্তও যেন মাটিতে না পড়ে। চামুণ্ডার সঙ্গে সঙ্গে দেবীর আদেশে মুখ হাঁ করে গিলতে আরম্ভ করলো রক্তবীজের রক্ত। এক ফোঁটাও রক্ত আর মাটিতে পড়তে দিল না, গজিয়ে উঠতে পারল না অসুরের দল। অপরদিকে চামুণ্ডার রক্তপান ক্রমশ রক্তহীন হয়ে পড়ল রক্তবীজ। সে আর দাঁড়িয়ে যুদ্ধ করার শক্তি রইল না, রক্তশূন্য হয়ে মারা গেল। এইভাবে রক্তবীজকে দেবী চামুণ্ডা অর্থাৎ মা কালী বধ করেছিলেন। দেবী কালীর সৃষ্টি রহস্যে এই তিন ধরনের কথা আমরা পৌরাণিকভাবে জানতে পারি। এছাড়াও মা কালীর কথা জানতে পারা যায় 10 মহাবিদ্যার তত্ত্ব থেকেও। সেখানে দেবী সতী তার বাবা যখন যজ্ঞ করছিল, তখন তিনি সেই যজ্ঞে বিনা আমন্ত্রণে যাওয়ার কথা বলছিলেন শিবের কাছে, কিন্তু শিব পরবর্তী পরিণতির কথা জেনে পার্বতীকে কখনোই অনুমতি দিচ্ছিলেন না। তখন পার্বতী শিবকে ভয় দেখানোর জন্য তিনি 10 মহাবিদ্যার রূপ ধারণ করেন। সেই 10 মহাবিদ্যার প্রথম রূপই হলো কালী। দেবী সতী, পার্বতী, অম্বিকা, চণ্ডী, যাই বলি না কেন, তার প্রথম রূপ হলো সতী।
এখানেই কালীর দশ মহাবিদ্যা তত্ত্বে প্রথম কালীর কথা জানা যায়। এরপর শুম্ভ নিশুম্ভ বধে কালীর যে উৎপত্তি হয়েছিল সেটাও জানা যায়। আজকে এই ভিডিওতে আমি কালীর উৎপত্তি সম্পর্কে বললাম পুরাণ মতে। ভিডিওগুলি ভালো লাগলে সঙ্গে থাকবেন।